ভাগনা, আমরা তো অনেক উপরে উঠেছি, বিল্ডিংয়ের 10 তলায়। এখানে বেশ খাওয়া দাওয়া ভালোই হলো। চলো, তুমি তো পায়েস পছন্দ করো বাপু, তা তুমি তো পায়েস অনেক খাইছো, চলো এখন নিচে যাই। তাহলে চলো এখন নিচে নামা যাক। ভাগনা, তোমার পায়েস কি খাওয়া দাওয়া ঠিক হয়েছে? মামা খাইছি তো ভালোই, কিন্তু পেটের মধ্যে কেমন জানি গুড় গুড় করতেছে, শব্দ হচ্ছে কেমন জানি, ভালো লাগতেছে না। আচ্ছা ভাগনা, আগে লিফট থেকে নামি, নিচে যায় আর তুমি কাজটা সেরে নিও। কি হলো মামা, লিফটটা হুট করে থেমে গেল কেন? এবার তো আমার কাম সারছে। হায় হায়, অবস্থা তো খারাপ হয়ে যাবে না। হায় হায় ভাগনা, কারেন্ট তো চলে গেল, এখন কি করবো নে? মামা আমি তো আর সহ্য করতে পারছি না, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। ভাগ্নে, একটু ধৈর্য ধর বাবা, এই তো কারেন্ট আসলেই তোর সমাধান হয়ে যাবে বাবা। মামা আমি আর এখন ধৈর্য ধরতে পারছি না, মনে হয় এখন বের হয়েই যাবে। হায় হায়, ভাগ্নেকে নিয়ে আমি এখন কি করি? আমি তো এখন মহা বিপদে, কোথাও তো কোনো ব্যাগ ট্যাগও খুঁজে পাচ্ছি না যে পায়খানা করাবো ভাগ্নে ওখানে। এখন কি উপায়? বাবা তো একটু ধৈর্য ধর, পাও একটা পাও আর একটা পায়ের উপর রেখে চেপে ধরো বাবা, শক্ত করে ধরো যেন বের না হয়ে যায়। হায় হায় রে, আমি এখন কি করি রে? আল্লাহ রে, এ পাইদিয়া শেষ করে দিচ্ছে রে, গন্ধ থাকা যাচ্ছে না। হায় হায়, আমি এখন কোথায় পালাই রে? ওরে আল্লাহ, আমাকে সাহায্য করো। কিরে মুকলেশ, তোর এখনো পায়খানা করা হয়নি? মনে হচ্ছে তোর খুব কষা হয়েছে। কে রে বল্টু, তুই কোন থেকে ঢুকে বললু? তোর তো সাহস কম না। নিশ্চয়ই মনে হয় পচা ভুড়ি খাইছস, তোর এত গন্ধ, নাকটা পুড়ে গেল রে। আমি রেস্টুরেন্টে যে ভুড়ি খাইছিলাম, তো আমি তো জানি না এটি পচা ভুড়ি ছিল। ওরে, তোর এই গন্ধে আমার তো রুমে থাকাই সমস্যা হয়ে গেছে রে, আমার নাকে কুলাচ্ছে না রে, নাকটা ফেটে গেল। ওরে আসতে মার রে, গন্ধে তো কুলাতে পারছি না, আমি কি রুম থেকে বের হয়ে যাব নাকি? ওরে বাবা রে, গেল রে, গেল গেল গেল, আমি শেষ হয়ে গেলাম রে। মামা কি হয়েছে, এরকম করো কেন? আহ, বাবু রে, কি বলবো, গত 5 দিন হলো বাবু পায়খানা হয় না। না পেরে ডাক্তারের কাছে গেছিলাম রে বাবু রে, ডাক্তার আমাকে এমন ওষুধ দিছে যে বাবু এখন টয়লেটে যাওয়ার আগেই কাম হেরিয়ে যায়। ও ও, ওরে বাবা। তাহলে তো বিশাল সমস্যা, এই একটা সমস্যাই তো কেটে যাবে কয়েকদিন পর। ও সমস্যা তো একটা না রে বাবা, ওই সমস্যা আর একটা হয়ে গেছে। ওই মনে করো যে পায়খানা করতে করতে গেছিলাম টয়লেট পিলে, ওই সময় তোমার মামি আসা লেগেছিল রে বাবা, সমস্যা তো ওইখানেই হয়েছে রে বাবা। হঠাৎ করে ওইখানে পায়ে পড়ে পিছলে বাবু ঠ্যাং গেছে বাইঙ্গা, সমস্যা তো বাবু রে আর এক জায়গায় ঘটে গেছে রে বাবা, এখন আমি কি করি? মামা সব কিছু তো বুঝলাম, কিন্তু মামি কিসের উপর পিছলে পড়ে গেল? বাপু ওই যে টয়লেটে যাওয়ার সময় বাবু বের হয়ে গেছিল, তো একটু পরে আসলো বাবা, তোমার মামি আবার ওরির পার বসে, ওরির পার একটু পাড়া দিছে, পাড়া দিয়েই বাবু পটাশ করে পইরা ট্যাং টুং ভেঙে দিতে বাবা। আহারে কিছু মনে করো না মামা, সব ঠিক হয়ে যাবে। হবে না রে বাবা, এর আগে বাবু আর একটা সমস্যা হয়েছিল রে বাবা, এই সমস্যা কিভাবে সমাধান করি শোনো বাবু, কি সমস্যা হয়েছিল। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বললো বাবা আপনার পায়খানাটা টেস্ট করতে হবে। তাই আমি পায়খানা বাবু কষা তো একটা বয়মের মধ্যে বাবু পায়খানা করে রাখছিলাম, বয়মটা কাছেও একটা শোকেসের পার রেখে দিয়েছিলাম, আর সেই বয়মটা বাবু পাইতেছি না, এটা যে কি হইলো রে বাবা। মামা সেদিন দেখলাম না, তোমার কাজের মেয়েটা ছিল না, খুব ছেঁচড়া, লুকা লুকা একটা হলুদ বয়মে আচার খাচ্ছে। কেমন জানি আচার, হলুদ হলুদ গন্ধ বের হয়েছিল। বলো কি রে বাবা, ওইটাই তো ছিল আমার সেই পায়খানা রাখা বয়ম রে বাবা। ও, এই কারণেই তো বলি ওই মহিলাটা কেন এমন করলো। এই কারণেই তো ওই মহিলাটা 2 চামচ গু খেয়ে অবস্থা খারাপ করে নিয়েছে। উচিত শিক্ষা পেয়েছে বাবা, উচিত শিক্ষা পেয়েছে। মামা আজান দিছে না?
না রে বাবা, সারাদিন আমি রোজা ছিলাম রে বাবা, রোজা থেকে আমার কঠিন অবস্থা। ওরে বাবা রে, আমার খুব পিপাসা লাগছে। আদম দিছে না? মামা একটু ধৈর্য ধরো, এই তো আজান দিয়েই দিবে। আমার সাথে একটু শয়তান কি করা যাক। আল্লাহ, এই তো বাবা আজান দিয়ে ফেলেছে, তাড়াতাড়ি দাও খেয়ে। মামা আজান দেয় না, ডিক্কি